दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ ফজলে ভালো আছো। আর এই পবিত্র রমজান মাস সুন্দরভাবে অতিবাহিত করছো, নিয়মিত কোরআন তেলাওয়াত করছো। আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের জন্য আমাদের ধারাবাহিক এবং নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। তোমাদের তো জানাই আছে আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা। সেখান থেকে কিছু বিষয় এবং কিছু ঘটনা সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করা। আজ আমরা হুজুরের 13ই মার্চ 2026 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে ফারিস হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যারজি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এবং নুরুদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যারজি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যারজি। তোমাদের রমজান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। তোমরা কি নিয়মিত কোরআন তেলাওয়াত করছো? জি স্যারজি। আচ্ছা, তোমাদের কার কার কোরআন শরীফ সম্পূর্ণ একবার পড়া হয়েছে? মানে আমরা যেটা বলি খতম দেওয়া একবার, তোমাদের কি দেওয়া হয়েছে? জি ফারিস? স্যারজি, আমার একটু বাকি রয়েছে। আচ্ছা, ইনশাল্লাহ আরো কয়েকদিন রয়েছে, তুমি এর মধ্যে শেষ করে ফেলবে। তোমরা আমাকে বলো, হুজুরের এই যে 13ই মার্চ তারিখের যে জুমার খুতবাটা ছিল, এই খুতবায় হুজুর মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন? আমি প্রথমে বলি, বলো। হুজুর এ সপ্তাহের খুতবায় আল্লাহ তাআলার তৌহিদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুগভীর ভালোবাসা এবং তার ত্যাগ স্বীকারের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। পাশাপাশি হুজুর আল্লাহ তাআলা বিনাসিল আজিজ রমজান মাসের অবশিষ্ট দিনগুলিতে দোয়া করতে বলেছেন, বিশেষভাবে মুসলিম উম্মার জন্য। ঠিক বলেছ। হুজুর এই রমজানের অবশিষ্ট দিনগুলো, অর্থাৎ মাত্র অল্প কয়েকটা দিনই বাকি রয়েছে, এখন তো আরও কয়েকটা দিন কমে গেছে। রমজান মাস, পুরো রমজান মাসে দোয়া কবুলিয়তের একটা বিশেষ সুযোগ। আর রমজানের শেষ দিনগুলো, শেষ দশক যখন আসে, তখন দোয়া কবুলিয়তের বিশেষ সুযোগ তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে শিখিয়েছেন যে রমজানের শেষ দশকে তিনি একেবারে কোমর বেঁধে ইবাদতের জন্য লেগে যেতেন। আর নিজের পরিবার পরিজন তাদেরকেও তিনি ইবাদতের জন্য রাত্রেবেলা জাগাতেন, অন্য মুসলমানদেরকেও শেখাতেন, দোয়া করতে বলতেন। হুজুর আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। তোমরা তাহলে ঠিকমতো দোয়া করছো? তাহলে জি স্যারজি। ঠিক আছে, আমরাও চেষ্টা করব, আমরাও চেষ্টা করছি। আমরা হুজুরের খুতবা নিয়ে আলোচনা করার আগে চলো হুজুর এই যেই উপদেশগুলো খুতবায় আমাদেরকে দিয়েছেন রমজানের শেষ দিকে দোয়া করার ব্যাপারে, এটা আমরা খুতবা থেকে শুনে নেই। इस ज़माने में अल्लाह ताला ने हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ग़ुलाम सादिक को तौहीद क़याम के अमल को जारी रखने के लिए भेजा है और हमने आपकी बैत की है। इसके लिए और फिर इसके लिए हमें भरपूर कोशिश करनी चाहिए कि हम इसका हक़ अदा करने वाले हों और इसके लिए दुआ भी करनी चाहिए। ये रमज़ान के इन बकाया दिनों में ख़ास तौर पर हमें दुआ करनी चाहिए कि तौहीद क़याम और उसकी गैरत के लिए हम सब से आगे हों। अल्लाह ताला हमें इसकी तौफीक दे और हमारी कमज़ोरियों को दूर फरमाए। उम्मत मुस्लिमा के लिए भी पिछले में मैंने कहा था दुआ करें, ये भी हकीकी तौहीद के समझने वाले हों और उस पर अमल करने वाले हों, तभी उनकी बका है, तभी ये दुश्मनों की दजाली चालों से बच सकते हैं। अल्लाह ताला इनको भी तौफीक दे। বন্ধুরা, আমরা হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ এতক্ষণ দেখে নিলাম। তোমাদের কিন্তু মনে রাখতে হবে, হুজুরের সম্পূর্ণ খুতবার মাঝেই অনেকগুলো উপদেশ এবং আদেশ আমাদের জন্য থাকে। এছাড়া হুজুরের খুতবায় অনেক জ্ঞানগর্ভ বিষয়ে আলোচনা করা হয়, জ্ঞানের অনেক কথা আমরা শিখতে পারি। আবার ইসলামের অনেক অজানা ইতিহাসও আমরা হুজুরের খুতবায় জানতে পারি। তাই আমাদের দায়িত্ব হচ্ছে হুজুরের সম্পূর্ণ খুতবাই খুব মনোযোগের সাথে শুনতে হবে। আর শোনার পর যেই ঘটনাটা আমাদের মনে বেশি দাগ কাটবে বা যেই ঘটনাটা খুব ভালো লাগবে, সেটা যেন আমরা ভিডিও বার্তা হিসেবে আমাদের এই অনুষ্ঠানে পাঠাই। তাহলে ফারেস, নুরুদ্দিন, তোমরা আমাকে এখন বলবে, সবসময় তো আমরা ভালো লাগা কোনো ঘটনা জিজ্ঞেস করি, কিন্তু আমার মনে হচ্ছে এই খুতবায় ভালো লাগা ঘটনার চেয়ে কষ্ট লাগা ঘটনাই বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তৌহিদের জন্য,
তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার একত্ববাদের প্রচারের জন্য অনেক বড় বড় কুরবানির ঘটনা হুজুর বলেছেন। আমার কিন্তু এই ঘটনাগুলো শুনে মন খারাপ হয়ে গিয়েছে। এই জন্য আমি তোমাদের কাছে এখন শুনতে চাবো, কোন ঘটনাটা শুনে তোমাদের খুব কষ্ট লেগেছে বা মনে দাগ কেটেছে, এরকম ঘটনা তোমরা আমাকে শোনাবে। প্রথমে ফারিস বলো। হ্যাঁ, ফারিস আগে বলো। রিওয়ায়াতে বর্ণিত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুশরিকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছিলেন, তখন মুশরিকরা এসে তার উপর ভিড়ে ওঠে। তার এখন উপর চড়াও হয়, তাকে হুম। ঘিরে ফেলে। তারপর চড়াও হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা কি তাকে এ কারণে হত্যা করছো যে তিনি বলেন, আল্লাহ মহাপরাক্রমশালী, একমাত্র আল্লাহ। বুঝতে পেরেছি ফারিস, তুমি কোন ঘটনাটার কথা বলতে চাইছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কাবার চত্বরে কাফের মুশরিকরা ঘিরে ধরে বলে যে, তুমি আমাদের মাবুদদের সম্পর্কে, আমাদের যেই উপাস্যগুলো রয়েছে, প্রতিমাগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে এরকম এরকম কথা কি বলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি এই কথাগুলো বলি। অর্থাৎ সেগুলো যে মিথ্যা, সেগুলোর কোনো ক্ষমতা নেই, সেগুলো আসলে কিছুই না। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হ্যাঁ, আমি অবশ্যই এই কথা বলি। তখন কাফেররা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চড়াও হয়, তাকে মারধর করতে শুরু করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেউ একজন এই খবরটা দেন। আর তিনি তখন ছুটে আসেন। ছুটে এসে তিনি কাফেরদেরকে বাধা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত থেকে রক্ষা করার চেষ্টা করেন এবং তখন কাফেরদেরকে তিরস্কারের সুরে এই কথাটা বলেন, যে কথাটা কুরআন শরীফে সূরাতুল মুমিনে আল্লাহ তাআলা বলেছেন। এবং সূরাতুল মুমিনে যে ঘটনাটা বর্ণিত হয়েছে, সেটি ছিল ফেরাউনের জাতির একজন মুমিন ব্যক্তি যে মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। এবং যখন ফেরাউন এবং তার জাতির লোকেরা মূসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করে বা তাদেরকে অত্যাচার করছিল, তখন সেই মুমিন ব্যক্তি বলেছিল, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি একজন মানুষকে কেবল এই কারণে হত্যা করবে যে তিনি বলেন আল্লাহ হচ্ছেন আমার রব? সেই একই ভাষায় কোরআনের সেই কথাটাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সামনেও বলেন। এতে কি হয়? সবাই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর চড়াও হয়, তাকে মারধর করতে শুরু করে। এবং এত নির্মমভাবে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রহার করে, মারধর করে। এর আগে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড মারধর করেছে। এই মারধরের পরে কি অবস্থা হয়েছিল, তুমি যেটা বলেছো, এই ঘটনাটা আসলেই আমারও খুব মন খারাপ করে দিয়েছিল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল, দাড়ি এগুলো ধরে তারা এমন টানাহেঁচড়া করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যান, তখন তার মাথার চুল হাত দিয়ে ধরার সাথে সাথে ঝরে যাচ্ছিল সব চুল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত আসমা বিনতে আবু বকর, তিনিও বর্ণনা করেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে আসলেন, তখন আমরা তার চুল এভাবে করে তারা টানাহেঁচড়া করেছিল। আমরা দেখলাম তার চুল মাথা থেকে সব ঝরে পড়ে যাচ্ছে, গোড়া থেকে উপড়ে গেছে। এভাবে করে তারা চড়, থাপড়, কিল, ঘুষি এগুলো তো মেরেছেই, চুল টেনে তার সব চুল ছিঁড়ে ফেলেছিল। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, তাবারাকা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, হে আল্লাহ, হে মহাপরাক্রমশালী, হে মহা ক্ষমতাধর আল্লাহ, তুমি অতি পবিত্র। অর্থাৎ তারা এই বিষয়টাকে আল্লাহ তাআলার প্রতি আরোপ করেছেন যে, আল্লাহ তাআলা, তোমার জন্য আমরা সব কষ্ট সহ্য করতে প্রস্তুত। এবং যখন এই মারধর হচ্ছিল, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আরেকটা ওই ঘটনার সাথে আরেকটা এরকমই ঘটনার বর্ণনা হুজুর করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে আবু বকর, তাদেরকে বাধা দেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা আমাকে এজন্য তাদের প্রতি পাঠিয়েছেন যেন এই তৌহিদের প্রচার করতে গিয়ে আমি আমার জীবন উৎসর্গ করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তৌহিদের প্রচারের জন্য এভাবে করেই কুরবানি করেছেন, কষ্ট সহ্য করেছেন, অপমান লাঞ্ছনা তিনি সহ্য করেছেন। কিন্তু সবকিছু কেন করেছেন? আল্লাহ তাআলা যে এক, অন্য কোনো কিছু আল্লাহ তাআলার শরীক হতে পারে না, এই কথা বলার জন্য। যদি তিনি শুধু এটা বলতেন যে হ্যাঁ, আল্লাহ তাআলাই আমাদের রব, আর তাদের মূর্তিগুলোকে যদি তিনি না বলতেন যে এগুলো মিথ্যা, তাহলে কিন্তু তারা কিছুই করতো না। কিন্তু তিনি এই কথা সহ্য করেন, বলেছেন এগুলো সব মিথ্যা। আর এটা বলার কারণে কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে অপমান, লাঞ্ছনা, মারধর, নির্যাতন করেছে, তাই না? জি ওস্তাদ জি। নুরুদ্দিন, তোমার কি এরকম কোনো ঘটনা আছে যেটা হয়তো তোমার ভালো তো লাগে নাই, কিন্তু কষ্ট লেগেছে এবং মনে দাগ কেটেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যখন তবলিগ করতে গিয়েছিলেন, তখন সেখানকার লোকজন তা অস্বীকার করে এবং দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে অনেক ইট পাথর কিল মারে। আর তিনি একেবারে রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। ঠিক বলেছ। দেখো, এই ঘটনাটা কিন্তু ঘটেছে আরও অনেকগুলো অত্যাচার, নিপীড়নের ঘটনারই ধারাবাহিকতায়। হুজুর এই তায়েফের ঘটনাটা যখন বলেছেন, এর আগে কিন্তু আরও অনেকগুলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচারিত এবং নিপীড়িত হবার ঘটনা, সাহাবীদের অত্যাচারিত নিপীড়িত হবার ঘটনা বলেছেন। তো এরকম অনেক করুণ এবং দুঃখের ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ, তার যারা আ নিকটজন ছিলেন, তাদেরকে ৩ বছর পর্যন্ত শেবে আবু তালেব একটা নির্জন উপত্যকায়, খাদ্য পানীয়হীন একটা উপত্যকার মধ্যে ৩ বছর একঘরে করে তারা আটকে রেখেছিল, অবরুদ্ধ রেখেছিল। চরম কষ্টের দিন সেখানে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি মুসলমান না হওয়া সত্ত্বেও তিনিও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এই অবরোধের অবস্থা যখন কিনা একটা পর্যায়ে নবুয়তের ১০ম বছর গিয়ে শেবে আবু তালেবের ঘটনাটা শেষ হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার মুক্ত হলেন। মুক্ত হবার পরই কিন্তু কি করলেন, তিনি আবার পূর্ণোদ্যমে তবলিগ শুরু করলেন। আর এই তবলিগেরই একটা অংশ ছিল তায়েফে তবলিগ করতে যাওয়া, তাই না? জি ওস্তাদ জি। তায়েফে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষজনের কাছে তবলিগ করেছেন। ১০ দিন সেখানে থেকেছিলেন। কোনো বর্ণনা আছে হযরত যায়েদ বিন হারেসাও সাথে ছিলেন, বাবার এমন বর্ণনা আছে যে তিনি একাই গিয়েছিলেন। সেখানে আবদে ইয়ালেল, যে সবচেয়ে বড় নেতা ছিল, সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ শুনে বলল যে, আপনার এসব কথা আমাদের শোনার সময়ও নেই, শোনার প্রয়োজনও নেই। আপনি যদি সত্য নবী হন তাহলে আমরা শুনবো না। আর আমরা এমনিতেও আপনাকে তো সত্যবাদী মনে করিই না। তো আমার কাছে তবলিগ করা, আমাদের কাছে তবলিগ করার কোনো প্রয়োজন নেই। আপনি চলে যান এখান থেকে। আপনার জন্য এটাতেই ভালো হবে। একদিকে এই কথা বলেছে, আর একদিকে কি করেছে? দুষ্ট বখাটে ছেলেপেলে যারা ছিল তায়েফের, তাদেরকে লাগিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট পাথর মারার জন্য। তারা ইট পাথর মারতে, মারতে ৩ মাইল দূর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন গিয়েছে এবং তাকে ইট পাথর মেরেছে। রক্তাক্ত হয়ে, তার সারা শরীর রক্তাক্ত হয়ে, জুতো বলা হয় যে তার পায়ের মধ্যে আটকে গিয়েছিল। এত তিনি রক্তাক্ত হয়েছিলেন। এরপর গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কারই একজন কুরাইশ কাফের নেতার একটা বাগান ছিল, আঙ্গুর বাগান, উতবার বাগান। সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন, আশ্রয় নেন এবং সেখানেও তবলিগ করেছিলেন। তোমাদের মনে আছে কাকে তবলিগ করেছিলেন? একজন খ্রিস্টান কৃতদাসকে তিনি তবলিগ করেছিলেন। ঠিক বলেছ। তার নাম ছিল আদ্দাস। তো এই খ্রিস্টান কৃতদাস আদ্দাস, তার বাড়ি কোথায় ছিল তোমাদের মনে আছে? জি তা তো মনে নেই। তার বাড়ি ছিল নিনেভা নামক স্থানে, এবং নিনেভা হচ্ছে সেই স্থান যেখানে আরেকজন নবী হযরত ইউনুস আলাইহিস সালাম, ইউনুস বিন মাত্তা, তিনি এসেছিলেন। এই আদ্দাসের হাতে ওই উতবা সাহেবা, তারা ওই বাগানেই ছিল। তাদের একটু কষ্ট লেগেছে যে আমাদের মক্কার একটা লোক তায়েফে এসে এভাবে করে মার খাচ্ছে। এজন্য তারা কাফের হওয়া সত্ত্বেও, এবং তারা কিন্তু মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিরুদ্ধাচরণ করেছে, তাকে অনেক মারধর করেছে, অত্যাচার করেছে। কিন্তু তায়েফে এই ঘটনাটা দেখে তাদের একটু কষ্ট হয়েছে। তারা আদ্দাসের হাতে কিছু আঙুর দিয়ে পাঠিয়েছিল। তো আদ্দাসকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন এবং বললেন যে, আচ্ছা ইউনুস বিন মাত্তার দেশের লোক তুমি, তখন আদ্দাস বললেন যে, আপনি কিভাবে তার নাম জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে, আমিও তাঁরই মতো, তিনি আমার একজন ভাই, আমিও তার মতো আল্লাহর একজন নবী। তো এটাতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন তবলিগ করার জন্য, একটুখানি যখন আরাম বা বিশ্রাম পাচ্ছেন, সাথে সাথে আরেকজনকে তিনি তবলিগ করার সুযোগ পেয়ে তবলিগ করেছেন। আল্লাহ তাআলার তৌহিদের বাণী পৌঁছিয়েছে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আদর্শ। আর শুধু এটাই না, আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাকে পাঠিয়েছিলেন যে, এই দুটো পাহাড়, যে দুটো পাহাড় তায়েফের পাশে রয়েছে, আপনি অনুমতি দিলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই পাহাড় দুটো দিয়ে চাপা দিয়ে এই তায়েফের লোকজনকে আমি ধ্বংস করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার যা দুর্বলতা রয়েছে এটার জন্য আমি সব অভিযোগ অনুযোগ তোমার কাছেই দিচ্ছি এবং আমি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি। আর ফেরেশতাকে বলেছিলেন যে, এরা মুসলমান না হলেও হতে পারে এদের পরবর্তী বংশধররা মুসলমান হবে, বা এরাও হয়তো পরবর্তীতে ইসলাম কবুল করবে। বাস্তবিক এটাই কিন্তু হয়েছিল। মক্কা বিজয়ের পর তায়েফও একটা পর্যায়ে গিয়ে ইসলাম কবুল করে নিয়েছিল। তাহলে বুঝতে পারছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা আমাদেরকে যে আদর্শ দেখিয়েছেন সেটা কি ছিল? জি ওস্তাদ জি, তৌহিদের প্রচারের জন্য সব রকম ত্যাগ স্বীকার আমাদের করতে হবে। ঠিক বলেছ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আর আহমদিয়াতেও কিন্তু আমরা এখন দেখি আল্লাহ রসুলের বাণী প্রচার করার জন্য আমরা আহমদিরাও কিন্তু বিভিন্ন জায়গায় অত্যাচার এবং নিপীড়নের শিকার হই, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই, কারণ সাহাবীদের সাথে এখানে আহমদিয়া যে আমাদের একটা সাদৃশ্য তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো আমরা এখন আমাদের বন্ধুদের পাঠানো যে ভিডিও বার্তাগুলো রয়েছে সেগুলো দেখে আসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে মক্কায় ফেরত আসেন, তখন একজন কাফের নেতা মুতঈম বিন আদি, সে তার ছেলেদের নিয়ে খোলা তরবারি হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়ে প্রথমে কাবা ঘর পর্যন্ত, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কিন্তু মুতঈম বিন আদি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য পায়নি। সে
কাফের অবস্থায় মারা গিয়েছিল। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে দাঁড়িয়ে বললেন, কাফেরদের বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সকল কাম হবে। তখন কুরাইশরা এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়লেন। তখন হারেস বিন আবিহালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে শহীদ হন। আচ্ছা ফারেস, তুমি কি জানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মেলায় গিয়েও তবলিগ করতেন? হ্যাঁ, আমি খুতবায় শুনেছি তিনি উক্কাজের মেলায় গিয়ে তবলিগ করতেন। খুব ভালো কথা বলছো। ওকাজের মেলার কথা তোমরা শুনেছো। আরও কিছু মেলার কথা ছিল, মনে আছে নুরুদ্দিন? জি ওস্তাজি, জুল মাজাজ। জুল মাজাজ একটা ছিল, আর মুজান্নার একটা মেলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেলাগুলোতেও গিয়ে তবলিগ করতেন। আচ্ছা ওস্তাজি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলায় গিয়ে কেন তবলিগ করতেন? ভালো প্রশ্ন করেছো নুরুদ্দিন। হয়তো তোমার মনে এই জন্য প্রশ্ন যাচ্ছে যে বাজার মেলা, এখানে তো মানুষ জাগতিক কাজে ব্যস্ত থাকে, এখানে তবলিগ কেন করতে যেতেন? দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হুজুর যেগুলো বলেছেন, এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমরা বুঝতে পারবে মানুষজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে একেবারেই আগ্রহী ছিল না। যারা শুনতে চাইতো খুব গোপনে, একজন দুইজন ব্যক্তি হয়তো গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কথা শুনতো। কিন্তু এভাবে করলে তো তবলিগ খুব তাড়াতাড়ি হবে না, বা অনেক বেশি মানুষের কাছে সত্যের বাণী প্রচার করা যাবে না। এই এতগুলো মানুষ সবাই পথভ্রষ্টতায় রয়েছে, তারা আল্লাহ তাআলার সন্ধান জানে না, তাদেরকে কিভাবে জানানো যাবে? কোন সুযোগ পাওয়া যায়, কোন উপলক্ষ পাওয়া যায় তাদেরকে এক স্থানে যদি কিছু মানুষ পাওয়া যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তবলিগ করবেন। এই সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাতছাড়া করতে চাইতেন না। এই কারণে এই যে মেলাগুলো হতো, ওকাজের মেলা, পুরো শাওয়াল মাস জুড়ে ওকাজের মেলা হতো। ওকাজের মেলার পর মানুষজন মুজান্নার যে মেলা রয়েছে আর একটু দূরে ওকাজ থেকে আরেক স্থানে, সেখানে চলে যেত। আবার মুজান্নার মেলা থেকে জুল মাজাজের যে মেলা আরাফাতের ময়দান থেকে কিছুটা দূরে, সেখানে চলে আসতো, এবং হজের সময়ের আগ পর্যন্ত সেখানে মানুষ এই মেলা বা বাজার যে বড় হয়ে থাকতো এখানে মানুষজন অবস্থান করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে এই স্থানগুলোতে মানুষজনকে ইসলামের তবলিগ করতেন, কারণ এখানে মক্কার বাইরেরও বিভিন্ন জায়গার মানুষজন আসতো। আর মক্কার বাইরের লোকজন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন যে হয়তো এদেরকে বুঝালে, মক্কার লোকজন তো শুনছে না, এদেরকে বললে হয়তো এরা শুনতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব আবেগের সাথে তাদের কাছে আহ্বান জানাতেন যে আমি কিছু কথা তোমাদের বলতে চাই, কে শুনবে আমার কথা? এবং আল্লাহ তাআলার এক আল্লাহর তবলিগ যেমন করতেন, আবার বলতেন কে আছো তোমরা যে আমাকে এই তবলিগের কাজে সাহায্য করবে এবং আল্লাহর এই বাণী প্রচারে সাহায্য করবে। অর্থাৎ তিনি নিজে তবলিগ করতেন, অন্যদেরকেও তবলিগের থেকে আহ্বান জানাতেন, তাদেরকেও তবলিগ করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে খুতবার শেষ দিকে হুজুর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদেরও কিছু দায়িত্বের কথা বলেছেন এবং উম্মতে মুহাম্মদিয়ারও কিছু দায়িত্বের কথা বলেছেন, মনে আছে তোমাদের? জি ওস্তাজি, কি বলেছেন বলো তো? তিনি সবাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। ঠিক বলেছ। তাওহীদ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে উম্মতে মুহাম্মদিয়াকে, যারা সবাই তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এটা করলেই কিন্তু মুসলমানরা এই যে পশ্চিমা পরাশক্তিগুলো রয়েছে, ইসলাম বিরোধী শক্তিগুলো রয়েছে, দাজ্জালি শক্তিগুলো রয়েছে, তাদের হাত থেকে তখনই মুসলমানদের পক্ষে রক্ষা পাওয়া সম্ভব। নতুবা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, এভাবে করে ওয়াহেদ বা এক ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাওহীদের প্রতিষ্ঠাও হবে না এবং মুসলমানদের রক্ষাও হবে না। অনেক আলোচনা হলো, এবার তোমাদের কাছে আমার ছোট্ট একটা কুইজ। আমরা তো 3টা মেলার নাম শুনলাম, তাই না? যে মেলাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগ করতে যেতেন। এই শেষ যে মেলাটা, অর্থাৎ জুল মাজাজ, এই মেলাটা কোথায় বসতো? নুরুদ্দিন আগে হাত তুলেছ, নুরুদ্দিন বলো। আরাফাতের ময়দান থেকে 3 মাইল দূরে। ঠিক বলেছ, আরাফাতের ময়দান থেকে 3 মাইল দূরে। আচ্ছা ফারেস, নুরুদ্দিন, তোমাদের মনে আছে তো আমাদের আজকের পর্বটা কিন্তু ঈদের আগে ছোটদের জন্য হুজুরের খুতবার শেষ পর্ব, অর্থাৎ আমাদের পরবর্তী পর্বটা হবে ঈদ উল ফিতরের পরে। ঠিক, তোমাদের কি ঈদের প্রস্তুতি সব হয়ে গেছে? জি ওস্তাজি। নতুন জামা টামা কেনা হয়ে গেছে? জি ওস্তাজি। সকল দর্শক বন্ধুদেরকেই আমরা ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ফারেস, নুরুদ্দিন, তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং তোমাদেরকেও ঈদের আগাম শুভেচ্ছা। আজকে আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারক। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना।
इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।